দিনটা ছিল হচ্ছে সোমবার। আজ থেকে ঠিক ১ সপ্তাহ আগে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছিল। তাই আমরা দুজন মিলে ঠিক করেছিলাম আজকে সোমবারের দিনেই আমাদের ফ্যামিলির নিউ মেম্বারকে পুজো দিতে যাব। মানে হচ্ছে আমাদের নিউ স্কুটি। তো যেমন কথা তেমন কাজ। সকাল সকাল রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে চলে গেছিলাম মাদ্রাল বজরংবলীজির মন্দিরে। সাথে আমার সোনা বাবাকেও নিয়েছিলাম, ওকে না নিলে হয়। ফার্স্টে গিয়ে একটা কুপন কেটে নিলাম, যেহেতু গাড়ি পুজো দেবো। আর আমার সোনা বাবা তো লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো, যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, এ আমার কিন্তু বান্ধবী হয়, আমার স্কুল আর কলেজ ফ্রেন্ড। ওর সাথে অনেক দিন পর দেখা। ওর না এখানে দোকান আছে, প্লাস বাড়িও আছে, ওর শ্বশুরবাড়ি এখানে। তো ওর সাথে অনেক দিন পর দেখা, ওর দোকান থেকেই সমস্তটা নিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে আমার এক মামার দোকানও আছে। তো দেখো, আমাদের পুজোটা খুব সুন্দরভাবে উনি করেছিলেন। আজকে সোমবার ছিল, আজকে তো ফাঁকাও ছিল বেশ মন্দিরটা। আর তাছাড়া সেটাও না, এখানে খুব সুন্দর করে শান্তিপূর্ণভাবে পুজো হয়। এর আগের বার যখন আমি গাড়ি পুজো দিতে এসেছিলাম, তখন দেখেছিলাম উনি খুব সুন্দরভাবে পুজো করলেন, অনেক নিয়ম কানুন করে। তো দেখো, তারপর নিচে পুজো দেওয়ার পরে এবার চলে যাব ওপরে পুজো দিতে। তার আগে সোনা বাবা একটু বোল দিয়ে নিল ঠাকুরকে। তো দেখো, এই যে ইনি খুব সুন্দরভাবে আমাদের গাড়িটা পুজো করেছিলেন। এর আগে যখন গাড়ি পুজো দিতে এসেছিলাম, তখন দেখেছিলাম, তখন অন্য একজন ছিলেন, কিন্তু ইনিও খুব সুন্দর করে পুজো করেছেন, উনিও খুব সুন্দর করে পুজো করেছিলেন অনেকটা সময় নিয়ে। আর আজকে আমি পরে নিয়েছিলাম শাড়ি। তো যেহেতু শাড়ি একদমই পরা হয় না, তোমাদের দাদাভাই ভেবেছিল পাঞ্জাবি পরবে, কিন্তু ওর যেহেতু ডিউটি আছে, এখান থেকে বেরিয়ে যাবে ডিউটিতে, তাই আজকে একেবারে ডিউটির ড্রেস পরেই চলে এসেছে ও। তো দেখো, আজকে একটা নতুন গেঞ্জি পরেছিল। আমি বললাম পুজো দিতে যাবে তোমার গাড়ি, একটা নিউ ড্রেস পরো। তো যাই হোক, আমার কথা অনুযায়ী পরেছিল। তো দেখো, এবার আরতি করছে। খুব সুন্দর করে পুজো করেছিলেন, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর অনেকটা সময় হাতে নিয়ে দেখো, এবার নারকেল ফাটানো হচ্ছে। আর আজ যেহেতু সোমবার, তাই জন্য আমি ঠিক করেছিলাম এখানে না বড় মহাদেবের মন্দির আছে, তাই একটু জল ঢালতে যাব। তোমাদের দাদাভাই বললো, ঠিক আছে চলো, তোমার যখন ইচ্ছে হয়েছে, আমার যখন দেরি হয়েছে, একটু দেরি হোক, চলো একেবারে পুজো সম্পূর্ণ করে, তাহলেই আমি বাড়ি যাব। তো দেখো, এখানে আমাদের প্রায় গাড়ি পুজো সম্পূর্ণ হয়ে এসেছে। এরপরে আমরা একটু আরতি করে নেব বজরংবলীজিকে, তারপর চলে যাব মহাদেবের মন্দিরে। দেখো, এবার তোমাদের দাদাভাই আরতি করে নিচ্ছে, তারপর আমি আরতি করে নেব। আর আজকের ব্লগটা না একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর আমি বজরংবলীজির সাথে ম্যাচিং করে অরেঞ্জ কালারের শাড়ি পরে চলে এসেছিলাম। আর আজকে আমি আর বজরংবলীজি কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলাম। এই যে দেখো, জয় বজরংবলী, আমার সাথে তোমরাও দর্শন করো। তারপরে বান্ধবীর দোকান থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেছিলাম মহাদেবের মন্দিরে। তো দেখো, ওখানেও বেশ ফাঁকাই ছিল, আমরা গিয়ে পুজোটা দিয়ে নিলাম। আজকে না তোমাদের দাদাভাই আমার সাথে মহাদেবের মাথায় একসাথে জল ঢেলেছিলাম। যেহেতু সোনা বাবা ছিল, তাই দুজনে একসাথে আর ঢালা হয়নি, ও আমার পরে ঢেলেছিল। যাই হোক, ও আজকে আমার সাথেই প্রথমবার মহাদেবের মন্দিরে মহাদেবের মাথায় জল ঢাললো। যাই হোক, দেখো, আজকে খুব সুন্দরভাবে দিনটা কাটালাম। আর এই ভিডিওটা এই পার্টেই পুরোটা দেবো না, পরের পার্টে দেবো, যেহেতু এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে, তোমাদের দেখতে আর ভালো লাগবে না। তো যাওয়ার আগে বজরংবলীজির সাথে আরেকবার দেখা করছি, জয় বজরংবলী। তো চলো, বান্ধবীর সাথে একটু দেখা করে নিলাম, যেহেতু ওর সাথে অনেক দিন পর দেখা, একটু ফটোও তুলে নিলাম। তো চলো, দেখো, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে পুজো দেওয়া বাকি আছে, এবার বাড়িতে পৌঁছেও গেছি। তো চলো, আজকের এই ভিডিওর এই পার্টটা এখানে শেষ করছি, টাটা।